প্রধান অতিথি উপস্থিত আছেন অত্র উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী স্যার জনাব রাকিব ব্যানার্জি স্যার। সারা বাংলাদেশে একযোগে হচ্ছে নারী জাগরণ একটা অনুষ্ঠান, সেখানে আমরা সবাই একত্রিত প্রাণের উৎসবের অংশ হিসাবে আমরা এখানে আজকে শ্রীপুরে আমরা প্রায় 200 থেকে 300 নারী উপস্থিত হয়েছে। আমরা আমাদের এই অনুষ্ঠানের বক্তব্য পরপরই আমরা সবাই শপথ নেব, আমরা একযোগে শপথ বাক্য পাঠ করব। এবারে বক্তব্য রাখবেন ইনামুল আপনারা সবাই একটা যোদ্ধা, কিন্তু অবস্থা থেকে একটা যোদ্ধা। মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন সম্মানিত সুধী সম্মানিত সভাপতি, সুযোগ্য নির্বাহী স্যার। কাজী নজরুল ইসলাম একটি কবিতা লিখেছিলেন যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল। এখানে বসে মেয়েদের সংখ্যা বেশি, যাই হোক তোমার সকাল হবে। মূল কথাটা হচ্ছে এই, আমাকে আগে ভালো হতে হবে। এখানে শপথ করে কোনো লাভ হবে না যদি আমি ঠিক না হই। আমার প্রতি আমার উপরে রাষ্ট্রের একটা দায়বদ্ধতা এসে গেল। গ্রেট সিন মানে মিথ্যা বলাটা মহাপাপ। নামাজ একটা অংশ পড়ে, মনুষ্য জাতির একটা অংশ নামাজ পড়ে, মুসলমানরা পড়ে, অন্য ধর্মাবলম্বীরা কিন্তু নামাজ পড়ে না। এই জন্য এটা পাপ পাপ। আর মিথ্যাটা সমস্ত ধর্মের। এই পৃথিবীর যে জন্মগ্রহণ আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থান সার্থক এবং সফল হবে। একটি নতুন বাংলাদেশ প্রণয়নে আমার জায়গা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করা বা নিজেকে তৈরি, সরকার একেবারে তৃণমূল পর্যায়ে এই জিনিসটা প্রণয়ন করেছে। তো ভালো লাগছে যে বেগম রোকেয়ার স্বপ্ন আজ বক্তব্য উপস্থাপন করার জন্য এবারে বক্তব্য রাখবেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব আব্দুল মালেক সাহেব। করব না, আমরা অন্যায় করতে দেব না। দেশটা আমরা আজকে যারা এখানে আসছি, শুধু আমরা নিজেদের উপকারের জন্য আসছি না, আমরা আসছি আমাদের গ্রামগঞ্জের দেশের সবার যাতে ভালো থাকে সেই উদ্দেশ্যে আসছি আমরা। মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলা আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন যাওজিন। আপনারা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিমা তাকুলুনা মা লা তাফালুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন। ইমানদারগণ, তোমরা এমন কথা বলো না যা তোমরা নিজে বাস্তবায়ন করবে না। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই কথা যে নিজে বলে অথচ করে না। আসলে ওই অনুষ্ঠানের অংশ হিসেবেই কিন্তু ওই অনুষ্ঠানকে আমাদের ওই দিন শোক দিবস ঘোষণা করে এবং সরকার তারুণের উৎসবের এই প্রোগ্রামটি এবং জুলাই যে অনুষ্ঠানটি এই 3 দিন ব্যাপী স্থগিত করার কারণে আমরা আজকে অনুষ্ঠানটি করছি সরকারি নির্দেশনা অনুযায়ী। তো যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি এবং এখনো যারা হাসপাতালে আছেন, আসলে ছোট বাচ্চাদের এই মর্মান্তিক যে দুর্ঘটনা এবং এই ছোট বাচ্চারা যেভাবে কাতরাচ্ছে হাসপাতালে এখনো পর্যন্ত, আমরা তাদের আশুরোগ মুক্তি কামনা করি। একই সাথে আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি মাগফিরাত কামনা করি এবং আমাদের মধ্যে এখনো যারা আছেন আহত হয়ে অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আবার অনেকে কিছুটা সুস্থ হয়েছেন। তো যারা এখনো কষ্টে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বা এখনো রোগ মুক্তি ঘটেনি, আমরা তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। আসলে আজকে এই নারী সমাবেশ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে
প্রত্যেক থেকে যারা অবদান রেখেছিলেন তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য কিন্তু সরকার এই উদ্যোগটি নিয়েছে যে প্রত্যেকটি সেক্টরের অংশগ্রহণ ছাড়া কিন্তু এই গণ অভ্যুত্থান আসলে সম্ভব ছিল না। তো আমাদের যে নারী সমাজের যে অংশগ্রহণটি ছিল তার স্বীকৃতি স্বরূপ কিন্তু আজকের এই অনুষ্ঠান নারী সমাবেশ এবং একই সাথে আজকে যে লাখো কণ্ঠে শপথ পাঠ আপনারা জানেন এই পরবর্তীতে আসলে আমাদের যে মূল অনুষ্ঠানটি ছিল যে আমাদের ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে যে অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে তার সাথে আমাদের কানেক্টেড থাকার কথা ছিল, কিন্তু আসলে আমরা কানেক্টেড হতে না পারার কারণে কিছুটা বিচ্ছিন্নভাবে হচ্ছে। তো একই সাথে আমাদের শপথ পাঠ করার কথা ছিল কিন্তু আমরা হয়তো একটু লেট। তারপরও যে আমরাও সেই শপথের সাথে আমরাও শরীক হব সবাই। তো আসলে আমাদের এই দিনটিকে উদযাপন বলেন বা এই দিনটিকে আসলে বিশেষভাবে মনে করারও একটি কারণ হচ্ছে যে আমাদের নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকার, এবং আমরা নারীরা যেন কোনো ক্ষেত্রে পিছিয়ে না থাকি। আমাদের বক্তাগণ আগেই বলেছেন, আমাদের এনামুল বলেছে, আমাদের প্রেস ক্লাবের সভাপতি